পরে আমি এই ভাইকে নিয়ে আসবো। ও জিজ্ঞেস করো তোমার জীবন পরিবর্তন কি হলো? ভাই চলো দেখবে, চলো কীভাবে পরিবর্তন হলো, কোথায় গিয়ে পরিবর্তন হলো, এইটা নিয়ে আসতে হবে। এই যে 5টা জিনিস, এগুলো কি বৃদ্ধি। আজকেও সেই বৃদ্ধির কথা বলছি। আমার জন্মটা যদি আমার খ্রিস্টতে যদি আমার আত্মা এবং পবিত্র বাক্যে জন্মায় তাহলে আমার বৃদ্ধি ওইগুলো করলে পরে আপনি বৃদ্ধি পাবো। আর আমাদের শুধু আমাদের কাজ হচ্ছে কি? ঈশ্বরের বাক্য খাওয়া, ঈশ্বরের সঙ্গে কথা বলা, আমার ঈশ্বর এইভাবে, এবং সেই যেটা পড়লাম সেইটা অনুসারে জীবন যাপন করা, এবং আস্তে আস্তে অটোমেটিকলি বৃদ্ধি পাবে। এবং এক্সারসাইজ, আমরা যদি স্বাস্থ্যকে ভালো করতে চাই এক্সারসাইজ করি না? এক্সারসাইজ করলে আমাদের স্বাস্থ্য ভালো হয়। ঠিক আমাদেরও থাক বিশ্বাসের এক্সারসাইজ করা। আমার অসুবিধা আছে, আজকে মিটিং আছে, অসুবিধা আছে, না এক্সারসাইজ কি? ওই অসুবিধা থাক, আমি এখানে যাব, আমি সেই কাজটা যিশুকে আমার প্রথম স্থান দেবো। আমিও আমার ওইটা থাক, ওটা পরে করতে পারবো বা পরে করবো। অনেক সময় ছেলে মেয়েদের ক্ষেত্রে খুব হয় রোববার করে পড়া, এবং সেই টিচাররা যেহেতু তারা যিশুকে যায় না, তার জোর করেই রবিবার দিন করে বেশি টিউশন প্রোগ্রাম তোমরা করো। হ্যাঁ, কিন্তু আমি পড়বো না, আমি যাব না টিউশনে। আমি আমার কনসেন্ট্রেট ঈশ্বরের যিশুতে করবো। আর লেখা আছে হিতোপদেশ তার 1 অধ্যায় 7 পদে, ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। এবং লেখা আছে তোমার জ্ঞান দরকার আছে, ঈশ্বরের কাছে ভিক্ষা করো আর তিনি দেবেন। আমার জীবনে দিয়েছেন, আর তোমাদের জীবনেও দেবেন, যদি আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি বিশ্বস্তভাবে ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করি, মন্দকে পরিত্যাগ করি, জগৎকে পরিত্যাগ করি। জগতের অনেক আকর্ষণ, দেখলাম যে অনেকে কি করে, এই এতে কি করছে না, ভিডিও দেখছে না, তোমার সময় চুরি করে নিচ্ছে কে? এরা শয়তান। তুমি ওই সময়টা তো ঈশ্বরের বাক্য দেখতে পাবে না, গিয়ে কি দেখছে? সিরিয়াল দেখছে। হ্যাঁ, সিরিয়াল দেখে, হ্যাঁ সিরিয়াল দেখছে, সেদিকে সময় নষ্ট হচ্ছে। ওই সময়টা তো গিয়ে আমি দেখতে পারি, বাক্য পড়তে পারি, আমি বাক্য তো মুখস্থ করতে পারি। আমাদের জীবনকে ওইভাবে তৈরি করতে হবে, তবে আমি বৃদ্ধি পাবো। না হলে ওই যিশু করে গেলে কি লেখা আছে এখানে? আমি তোমার চিনি। কি বলছো? যিশু করলে কিছু লাভ হবে না। আমি বলছি ওই যিশুর কাছে সারাদিন যিশু করে যেতে হবে, লিখতেই হবে। কেন খ্রিস্টকে লিখবে কেন? কারণ এটা সত্য। তুমি বলো না, তুমি একটা দেখাতে বলো, কোনো জিনিসে দেখাও। ওরা কেন একদিন পাল্টাতে পারছে না? শুধু এরা কেন, সারা দুনিয়া তো এদের কাছে কি আমাদের ঈশ্বর, মানে এই ভারতবর্ষের ঈশ্বর কি ভারতবর্ষকে তৈরি করে শুধু আমাদের? দেখো ঈর্ষা তো 1 অধ্যায় দেখো, এখানে এসি আমাদের হিন্দুস্তান লেখা আছে, হিন্দুস্তান আমাদের বাইবেলে লেখা আছে। শুধু এটা মানে এশিয়া থেকে, এশিয়া মহাদেশে যিশু ঈর্ষা 1 অধ্যায় 4-2-3 প্রভু আরে বাঁচাতে প্রভু কণ্ঠে দিলে, তোমার মতো পরিত্রাতা, তোমার মতো পরিত্রাতা দুনিয়া, আমারে বাঁচাতে প্রভু কণ্ঠে দিলে, তোমারে বাঁচাতে প্রভু। পাপের পাকে ডুবেছিলাম, তুমি এত দুঃখ দিলাম, পাপের পাকে ডুবেছিলাম, তোমায় কত দুঃখ দিলাম। এবার আমি রক্ষা পেলাম, এবার আমি রক্ষা পেলাম তব করুণা, আমারে বাঁচাতে প্রভু কান্ত দিলে, আমারে বাঁচাতে প্রভু। তোমায় যিশু করেছিলেন কত অপমান, বিনিময়ে দিলেন তুমি, বিনিময়ে দিলেন তুমি পরম প্রেমের দান। তোমায় যিশু করবে, দিলেন তুমি পরম প্রেমের দান।
দয়াল আমি পথ হারালাম, প্রাণের আশায় রাজ বাড়ালাম। দয়াল আমি পথ হারালেন, প্রাণের আশায় হাত বাড়ালেন। তোমার অভয় শরণ নিলাম, তোমায় অভয় শরণ নিলাম, আমি অসহায়। আমারে বাঁচাতে প্রভু কান্ত দিলে আয়, আমারে বাঁচাতে প্রভু কান্ত দিলে আয়। তোমার মতো তোমার মতো পরিত্রাতা নই গো দুনিয়ায়, আমারে বাঁচাতে প্রভু কান্ত দিলে আয়, আমারে বাঁচাতে প্রভু। ওজে আবার তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি মহান ঈশ্বর, এক এবং অদ্বিতীয় জীবন্ত ঈশ্বর। মৃত্যু তোমাকে ধরে রাখতে পারেনি, কবরে তোমার দেহ নেই, এমন এক সত্য ঈশ্বরকে তুমি আমাদের কাছে প্রকাশ করেছো, আমরা বিশ্বাস করেছি এবং আমাদের জীবন তোমাকে দিয়েছি। তোমার দয়া পেয়েছি, তোমার অনুগ্রহে আজকে এই সুন্দর সহভাগিতায় আমরা অংশ নিতে পেরেছি। তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মা এবং তোমার বাক্যে আমাদেরকে গেঁথে তোলো। আমাদের আত্মিক গৃহ যেন আমরা তোমার উপরে, ওই পাথরের উপরেই গেঁথে তুলতে পারি, কোনো পৌরাণিক ঘটনায় নয়, কোনো কাল্পনিক ঘটনায় নয়, কোনো গল্প কথায় নয়, কিন্তু সত্যরূপ তোমার বাক্য, তার উপরে যেন আমরা গেঁথে তুলতে পারি আমাদের আত্মিক জীবনকে। এবং এই পৃথিবীর যে কোনো সমস্যা, দুর্ঘটনা, মৃত্যু, কোনো কিছুই তোমার থেকে আমাদেরকে দূর করতে পারবে না, যদি আমরা তোমার উপরে বিশ্বাস করে আমাদের গৃহ ওই বাক্যের উপরে এবং তোমার উপরে নির্ভর করি, তৈরি করি। তুমি দয়া করো। আছে অনেক সমস্যা, কিন্তু তোমার বাক্য বলছে আমি যেমন জগৎকে জয় করেছি, তোমরাও এই জগতের সমস্ত সমস্যাকে তুমি জয় করতে পারবে। আমাদের সেই বিজয় দান করো। এবং লেখা আছে এই বিশ্বাস, খ্রিস্টে বিশ্বাস দ্বারাই তোমরা সমস্ত কিছুর উপরে বিজয় লাভ করতে পারবে। কারণ তুমি জিহোবা নিশি, তোমার নাম, তুমি বিজয় পতাকা, তুমি আমাদের জীবনে তুমি সেই পতাকা দাও, যেন সর্ব অবস্থায় আমাদের জীবনে তোমার জয় লাভ করতে পারে। দয়া করো। ধন্যবাদ দিই সকল ভাই বোনকে এনেছিলে প্রভু, এখন তারা যে যার বাড়িতে যাবে, সঙ্গে থেকো, নিরাপদে তাদের রাস্তার ভান নিও। যে বাক্য তাদেরকে শিক্ষা দিলে যেন আমরা আমাদের জীবনকে, আমাদের পরিবারকে সেই দিন প্রতিদিন এই বাক্যের উপরেই গেঁথে তুলতে পারি। আমাদের সঙ্গে থাকো, এই পরিবারের সঙ্গে থাকো, সকল ভাই বোনকে আশীর্বাদ করো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। প্রার্থনা করি।